যদি স্ট্যাটস দেখেন 2000 সাল থেকে এবং এই লাস্ট 2 ইয়ার্সের স্ট্যাটস দেখেন, আপনাকে বলতে হবে কিন্তু বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা আসলে ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় শরীফুল যেটা ক্যামেরন গ্রিনকে আউট করেছে সেটা এই টেস্ট ম্যাচের বেস্ট বল ছিল। বাংলাদেশ ক্রিকেটকে এখন অন্য চোখে দেখছে। দে নোজ যে বাংলাদেশ ক্রিকেট সবাইকে চ্যালেঞ্জ করতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় পাওনা। এক্সপেকটেশন তো বেশি ডেফিনেটলি ছিল, একটা অপরচুনিটি আমরা তৈরি করেছিলাম সিরিজ জেতার, বাট আমরা জানতাম এটা আনস্ট্যান্ডেবল। অস্ট্রেলিয়া টেস্টের 1 নম্বর দল, তারা তাদের শক্তি নিয়ে মানে এই ম্যাচটা খেলবে এবং অবভিয়াসলি মানে প্র্যাকটিক্যালি 2-0 হারানোটা আসলে একটু বেশি হয়ে যায়, বাট আমরা একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম ডেফিনেটলি। আমরা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করেছিলাম। আমার মনে হয় যে আমরা সবাই দেখেছি টসটা আসলে একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। ইউজুয়ালি টসের উপর তো কারো হাত নেই, আপনি হারতেও পারেন, জিততেও পারেন, বাট এতখানি ডিফেন্স আসলে সবসময় তৈরি করে না। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে, আমরা যদি আগে বোলিং করতাম তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারতো। কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা চান্স নিয়েছিল, চান্স ইন সেন্স যে তারা একদম যে ধরনের উইকেটটা দিয়েছে এই টেস্ট ম্যাচে, এটা কিন্তু কুড বি এনিবডিজ গেম, সেরকম কিন্তু হতে পারতো। আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা আসলে ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। তো অবভিয়াসলি টসের ভাগ্যটা ওদের পক্ষে গিয়েছে, যেটা ওদের সাহায্য করেছে, বাট আমরা আরেকটু বেটার ব্যাটিং করতে পারতাম। আসলে এই ধরনের কন্ডিশন আমরা আসলে ব্যাটিং করে অতটা অভ্যস্ত নেই। ইভেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও কিন্তু কষ্ট হয়েছে এখানে ব্যাটিং করতে। তো সব মিলিয়ে আরেকটু ভালো হতে পারতো, বাট সো ফার সো গুড। অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা মনে হয় অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। মাশার ভাই, অবশ্যই হিউজ অ্যাচিভমেন্ট। আপনি যদি শুধু আমাদের জন্য না, আপনি যদি হোল ওয়ার্ল্ড অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেটে যারা ফলো করেন, যদি তাদেরকেও আপনি ফলো করেন, সবাই কিন্তু এই অ্যাচিভমেন্ট অনেক উপরের দিকে দেখছে। আমরা মনে হয় যে টেস্ট দল হিসাবে আমি এখনই বলবো না যে আমরা একদম খুব ভালো দল হয়ে গেছি, আমার মনে হয় এখন আমাদের অনেক দূর যেতে হবে, বাট আমরা কিন্তু এখন মনে হয় নিজেদের একটা স্টেটমেন্ট দিতে পেরেছি। শুধুমাত্র অস্ট্রেলিয়ার টেস্ট নয়, আপনি যদি আপনাদের প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন পাকিস্তানের সাথে বা তার আগের টেস্টগুলি যদি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু টেস্ট কিন্তু নিয়মিত জিতছি। আপনি যদি স্ট্যাটস দেখেন 2000 সাল থেকে এবং এই লাস্ট 2 ইয়ার্সের স্ট্যাটস দেখেন, আপনাকে বলতে হবে কিন্তু বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। আমরা এখন খুব ভালো অবস্থায় আছি, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের সামনের 5টা টেস্ট ম্যাচ আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো দেখা যাক সেটা কী হয়, বাট অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ যেটা নিয়ে যাচ্ছে, আমরা আসার আগে বলেছিলাম যে আমরা যখন প্রবলেম আমি বলেছিলাম যে যখন দেশে ফিরে যাই একটা রেসপেক্ট নিয়ে যেতে চাই। আমার মনে হয় সেটা নিয়ে আমরা দেশে ফিরতে পারছি। মাশার ভাই, শরীফুল ইসলাম মানে আপনার তামিমের সিলেকশনটা একটু কঠিন ছিল। ইভেন শরীফুল ইসলামকে এবার পারফর্ম করছিল, তার জায়গায় নেওয়া এবং শরীফুল পারফর্ম করলো। আসলে আমরা শুনেছিলাম যে শরীফুলের সাথে ম্যাচের আগে আপনার কথা হয়েছিল এবং ম্যাচের আগে তিনি কনফিডেন্ট ছিলেন তার পারফরমেন্স নিয়ে। একটু ঘটনা যদি বলতে যতটুকু বলা যায়। না, আমার তো সবার সাথে কথা হয়, শুধু শরীফুল না, সবার সাথে কথা হয়, বাট শরীফুল আর স্কিন টু পারফর্ম। আমার মনে হয় এখন যে জিনিসটা আমাদের মধ্যে হচ্ছে যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটা খুব সুন্দর প্রতিযোগিতা চলছে, কে কার থেকে ভালো করতে পারে। এবং আপনি দেখেন আমাদের 4 জন ফাস্ট বোলার খুব ভালো এবং পারফর্ম করছে, এবং অবভিয়াসলি শরীফুলের যেই চেঞ্জটা আমি দেখছি, আমার 3 ইয়ার্স ব্যাক যদি আমি বলি 2021-22-এর দিকে যখন শরীফুল ভালো করছিল অনেক, তখনও কিন্তু শরীফুল রেড বল ক্রিকেট নিয়ে অতটা উৎসাহ দেখাতো না, তখন কিন্তু অনেকটা হোয়াইট বল ক্রিকেটের প্রতি আগ্রহটা বেশি ছিল। বা রিসেন্ট লাস্ট 1 বছর দেখছি যে শরীফুল রেড বল ক্রিকেটটাও অনেক আগ্রহ দেখাচ্ছে, এখানে সে ভালো করতে চায়। দেখুন, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে কিন্তু রেড বল ক্রিকেটের বিকল্প নেই। হোয়াইট বল ক্রিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যদি বড়দের ওয়ার্ল্ড ক্লাসের কাতারে যেতে চান, লাল বলে কিন্তু আপনি পারফর্ম করতে হবে। গুড টু সি যে শরীফুল সেই জিনিসটা করতে চাচ্ছে, মানে ইজ এ ওয়ান্ডারফুল বলার, এই যে ইয়াং এনার্জেটিক বল সুইং করতে পারে। এই টেস্ট ম্যাচটাতে, ম্যাকাই টেস্ট ম্যাচটাতে অস্ট্রেলিয়ার 10টা, আমাদের 20টা, 30টা উইকেট পড়েছে, কিছু অসাধারণ ডেলিভারি ছিল। কিন্তু আমার কাছে মনে হয় শরীফুল যেটা ক্যামেরন গ্রিনকে আউট করেছে, সেটা এই টেস্ট ম্যাচের বেস্ট বল ছিল। মাশার ভাই, লাস্ট প্রশ্ন আমার থেকে। শরীফুল বলেছিল 5 উইকেট নেবে, এমন কোনো ঘটনা ছিল আসলে? না, ও আমাকে এর আগে বলেছিল যে স্যার আমি টেস্ট ক্রিকেটে 5 উইকেট পাইনি কখনো, সো ও 5 উইকেট পেতে চাচ্ছিল, বলে আমি 5 উইকেট পেতে চাই, মানে পাবে তা বলে না, বাট ওর একটা ডিজায়ার ছিল, ইচ্ছা ছিল যে টেস্ট ক্রিকেটে 5 উইকেট পেতে চাই, এই মাইল ফলকটাও পেতে চায়। সো বলেছিল যে যদি আমার খুব ইচ্ছা টেস্ট ক্রিকেটে 5 উইকেট পাওয়া, তো সেটাই বলেছে, সেটাই শেয়ার করেছিল আসলে। আসলে আমি যতটুকু জানি আপনার সাথে গিলক্রিস্ট পয়েন্টিংয়ে দেখা হয়েছিল
জি, জি। লেজেন্ড ক্রিকেটারদের, তারা খুব প্রশংসা করেছে বাংলাদেশ। কি বলেছিল আসলে তারা, বা তাদের আসলে এই সিরিজটা নিয়ে তাদের অবজারভেশনটা কি ছিল? আহ, যেই জিনিসটা আমাকে খুব টাচ করেছে অস্ট্রেলিয়াতে আসার পরে, শুধু ওদের এক্স ক্রিকেটার না, আমরা এখানে যারা অস্ট্রেলিয়ান সাধারণ মানুষরা আছে তারা যেভাবে আমাদেরকে প্রশংসা করেছে, তারা যেভাবে আমাদের অভিনন্দন জানিয়েছে, ডারউইন থেকে শুরু হয়েছে, যখন এখানে এসে সবখানে সাধারণ অস্ট্রেলিয়ানরা, আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছি, যখন বাইরে গিয়েছি, সবাই এসে কিন্তু আমাদের কংগ্রাচুলেট করেছে। তারা কিন্তু আপসেট হয়েছে অস্ট্রেলিয়া হেরেছে, বাট তারা একইভাবে আমাদের কিন্তু প্রশংসা করেছে। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেফিনেটলি তারা বাংলাদেশ ক্রিকেটকে এখন অন্য চোখে দেখছে। দে নোজ যে বাংলাদেশ ক্রিকেট সবাইকে চ্যালেঞ্জ করতে পারে, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় পাওনা। আমি আসলে সিঙ্গেল আউট করতে চাই না। আমাদের আপনি ডারউইন টেস্ট ম্যাচ দেখেন, যে টেস্ট ম্যাচটাতে আমরা জিতেছিলাম, আই থিঙ্ক ইটস এ টোটাল টিম এফোর্ট। কিছু পারফরমেন্স তো থাকে, হাইলাইট হয়, তাইমের 100, হাসানের 6 উইকেট, বাট অ্যাট দ্য সেম টাইম তাসকিন কিছু স্পেল করেছে, সেটা ভুলে গেলে চলবে না। যেভাবে মেহেদী হাসান মিরাজ ব্যাট করেছে, যেভাবে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট পেয়েছে, এখানে স্পিনারদের জন্য তেমন কিছু কিন্তু ছিল না। নাথালানের মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার কিন্তু ভালো ভালো উইকেট পাননি, সেখানে মিরাজ 5 উইকেট নিয়ে বেরিয়ে গেছে। আমার একটা তো টোটাল টিম এফোর্ট। একটা টেস্ট ম্যাচ জিততে হলে যা লাগে, কিছু পারফরমেন্স হাইলাইটেড হয়, বাট একটা টিম এফোর্ট লাগে। আমার মনে হয় যে যখন ইভেন শান্তর যে মানে এইটিটাও কিন্তু ভুলে গেলে চলবে না, প্লাস মুশফিকের যে ইনিংসটা ছিল, সেটা মমিনুলের ইনিংসটা, তাও মানে যে টোটাল টিম এফোর্ট, সবাই ভালো খেলেছে। শোন ভাই, আমার মনে হয় আমাদের পক্ষ থেকে শেষ প্রশ্ন। 2003-এ আপনি খেলোয়াড় হিসেবে এসেছিলেন, জি। এখন নির্বাচক হিসেবে এসে জিতলেন, কোনটা বেশি স্মরণীয় হয়ে থাকবে? অবশ্যই এটা উইদাউট এনি ডাউট। আই মিন তখন এসেছিলাম, এক ধরনের পরিবেশ ছিল, তখন এসেছিলাম, আমাদেরকে একভাবে দেখা হয়েছিল। আর এবার এসে সম্পূর্ণ ভিন্ন রকম একটা জিনিস দেখলাম। আমি 2000 সাল থেকে নিয়মিতভাবে খেলছি, তারপর খেলোয়াড় হিসেবে সফর করেছি বিভিন্ন দেশে, তারপর অফিসিয়াল হিসেবে সফর করেছি। বাট দিস ইজ প্রবলি দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যুর ফর মাই সেলফ, যেখানে আমাকে অন্যভাবে সম্মান জানানো হচ্ছে সবাই, সব দিক, সব সেকশন থেকে, ইভেন প্লেয়ার, অফিসিয়ালস, পিপল, সব জায়গা থেকে যে সম্মানটা পেয়েছি, এটা আসলে আমি কখনো পাই না।